আমরা যখন রাস্তায় চলতে যাই আমাদের কয়েকটি পেপার লাগে। তার ভিতরে একটি হচ্ছে ইন্স্যুরেন্স। গাড়ির বা বাইকের আপনার ইন্স্যুরেন্স পেপার থাকতে হবে। ইন্স্যুরেন্সের বাংলা নিরাপত্তাই বলা যায়। নিরাপত্তার জন্য করা হয়। আসলে আমরা যেই গাড়ির জন্য যে ইন্স্যুরেন্স পেপার ইউজ করি, এই ইন্স্যুরেন্স পেপার দিয়ে কোনো নিরাপত্তাই আপনি পাবেন না। অ্যাক্সিডেন্ট হন বা অ্যাক্সিডেন্ট করেন, যেটাই হোক। তাই প্রতি বছর আমাদের একটি করে ইন্স্যুরেন্স করতে হয় যখন আমরা কোনো গাড়ি কিনি বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো কাজে ইউজ করি। তো কোম্পানি থেকে আমাদের একটি থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি একটি ইন্স্যুরেন্স পেপার দেয়। বিনিময়ে 300 টাকা বা 400-500 জন ভেদে বা গাড়ির সিসি ভেদে নিতে পারে। তো আমি যেই ওয়েবসাইট যে ইন্স্যুরেন্সটি করেছিলাম সেটি হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। এটা আমার কাছ থেকে 224 টাকা তারা নিয়েছিল। টোটালি 300 টাকা আমার খরচ পড়েছিল। এটার মেয়াদ ছিল 1 বছর। তো কিছুদিন আগে, প্রায় মাস 3 থেকে 4 মাস আগে, বিআরটি এর ওয়েবসাইটে দেখতে পারলাম, বাংলাদেশ সরকার অনুমোদিত, যে এখন থেকে কোনো বাইক রাইডার যারা আছে বা যারা বাইক ড্রাইভ করে, গাড়ির জন্য কোনো ইন্স্যুরেন্স লাগবে না। কারণ এই যে নতুন যে সড়ক পরিবহন আইন হয়েছে, সেই আইনে ইন্স্যুরেন্স পেপারটাকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, বা এটার তেমন কোনো কাজ নেই। তাই এখন থেকে আমরা যারা বাইক ড্রাইভ করি বা চালাই, রাস্তাঘাটে চলতে গেলে আমাদের এখন আর এই এক্সট্রা একটি বোঝা নিয়ে ঘুরতে হবে না। এত বড় একটি দেখুন A4 সাইজের একটি পেজ, এই পেজে এটা ইন্স্যুরেন্স পেপার। প্রতি বছর এটা আপনার নবায়ন করতে হবে 300 টাকা দিয়ে। নবায়ন যেমন তেমনই হোক, এই একটা পেপারের ঝামেলা থেকে আপনি মুক্তি পেলেন। এখন আপনি 2টি পেপার নিয়ে রাস্তায় অনর্গল চলতে পারবেন। একটি হচ্ছে আপনার গাড়ির স্মার্ট কার্ড এবং একটি হচ্ছে আপনার ট্যাক্স টোকেন। আর গাড়ির যে আপনি চালাবেন তার জন্য আপনার লাগবে ড্রাইভিং লাইসেন্স। তো আমি এই কথাটা হয়তো সবাই জানে যে ইন্স্যুরেন্স লাগে না, তারপরেও আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখন থেকে যারা এই গাড়ি কিনবেন, গাড়ির কাগজ করতে দিবেন, ইন্স্যুরেন্সের জন্য যদি কেউ আপনাকে প্রেশার থ্রেট করে বা বলে, আপনি বলবেন যে বাংলাদেশ সরকার এটা ইন্স্যুরেন্সটাকে তারা বাতিল করে দিয়েছে, এখন থেকে কোনো মানুষের ইন্স্যুরেন্স পেপারটা লাগবে না। এটা ছাড়াও সে রাস্তায় চলতে পারবে। তাতে সার্জেন্ট হোক বা পুলিশ যদি আপনাকে কখনো ধরে, সেনাবাহিনী ধরে, আপনাকে অন্য কাগজ ঠিক থাকলে আপনাকে ছেড়ে দিবে নিঃসন্দেহে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও যদি কারো কোনো সন্দেহ থাকে, অবশ্যই আপনারা নিকটস্থ কোনো বা যেখানে যারা গাড়ির পেপার তৈরি করে, অথবা বিআরটিতে, অথবা বিআরটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখতে পারেন। এই বিষয়ে অসংখ্য তথ্য পাবেন, বা তাদের যে সেল নাম্বার আছে সেখানে কল দিয়েও যোগাযোগ করতে পারেন। আমি এই কিছু তথ্য এখানে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই ইন্সপায়ার করবেন, আর যদি আমার ইনফরমেশন ইনকারেক্ট হয়ে থাকে অবশ্যই নক করবেন। আমি এটার কারেকশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল।